পোলঘাটে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি। সোনারপুর পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে বিতর্ক। সোনারপুর থানা লিখিত অভিযোগ দায়ের এক ব্যক্তির তদন্তে সোনারপুর থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছে প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, পুলিশ সূত্রে খবর পাচ্ছ? দেখো ইন্দ্রাণী, যে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনার ইতিমধ্যে কিন্তু তারা তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি তারা এলাকায় গেছে, এলাকায় গিয়ে খতিয়ে দেখছে। তবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে পোলঘাট গ্রাম পঞ্চায়েতে যে এই মুহূর্তে যে উত্তেজনা রয়েছে সেটা বলাই যায়। তবে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে কিন্তু এই দুর্নীতির অভিযোগ তোলার পরেই অভিযোগকারীকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। সুরাত আলী মোল্লা নামে এক ব্যক্তি সোজাসুজি কিন্তু এই অভিযোগই করেছেন। এরপরে এলাকায় একের পর এক তার অভিযোগ, এলাকায় একের পর এক বেআইনি কাজ, জলাভূমি ভরাট থেকে শুরু করে সরকারি জমি দখল, এমনকি সরকারি প্রকল্পের টাকাতেও নয় ছয় করার অভিযোগ তুলেছেন। এই সমস্ত যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার পর থেকে কিন্তু তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগকারীর দাবি। তবে এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারাও ক্ষিপ্ত যেরকম রয়েছেন, তারপরে কিন্তু সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া পরে কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু আতঙ্কে রয়েছেন। তবে অভিযোগের আঙুল উঠছে কিন্তু সরাসরি যে এই গ্রাম পঞ্চায়েত, পোলঘাট গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান যে আখন্দ আনারুল হক, তার দিকেই। তবে তিনি কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি সবটাই জানিয়েছেন যে সমস্ত অভিযোগটাই ভিত্তিহীন, পুলিশ যেন সঠিক তদন্ত করে এবং সত্য সামনে আনে, সেই দাবি করেছেন তিনি। তবে পাল্টা অভিযোগও তিনি করেন। তিনি বলেন যে তাকেও নাকি হুমকি দিচ্ছে কিছু মহল। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু পোলঘাট এলাকা জুড়ে এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অপরদিকে যে বাম নেতা, রাজ্য কমিটির যে সদস্য সিপিআইএম, তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তৃণমূলের হাল ভালো নয়, এটা তাদের মাথায় রাখা উচিত। এইভাবেই কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা কিন্তু এই পোলঘাট অঞ্চল জুড়ে তৈরি হয়েছে। ইন্দ্রাণী। ধন্যবাদ সুখদেব।